হ্যালো ভিউয়ার্স, সবাইকে স্বাগত জানাচ্ছি ফুলের রাজ্য গদখালি থেকে। হ্যাঁ, ঠিক ধরেছেন, আজকে আমি চলে এসেছি ফুলের রাজ্য খ্যাত গদখালি। আজকে আপনাদের কাছে তুলে ধরবো এই গদখালি সম্পর্কিত কিছু তথ্য। তো আমার সাথেই থাকুন। গদখালি বাংলাদেশের ফুলের রাজধানী হিসাবে সুপরিচিত। যশোর জেলা শহর থেকে বেনাপোলের দিকে 18 কিলোমিটার এগুলোই এই গদখালি বাজার, যেখানটাতে এখন আমি দাঁড়িয়ে আছি। গদখালিতে আসা ফুলগুলো যশোর থেকে 25 কিলোমিটার দূরে ঝিকরগাছা ও শার্শা থানার 90টির অধিক গ্রামেই চাষ করা হয় প্রায় 4,500 বিঘা জমিতে। ঝিকরগাছা এবং শার্শা গ্রামগুলোর দুই পাশে দিগন্ত বিস্তৃত জমিতে লাল, নীল, হলুদ, বেগুনি আর সাদা রঙের ফুলের সমারোহ দেখলে যে কারোরই মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে থাকতে ইচ্ছে করে। এছাড়া ফুলের সুঘ্রাণ, মৌমাছির গুঞ্জন আর রঙিন প্রজাপতির ডানায় ভর করে এখানে আসে চিরন্তর সুন্দরের বার্তা। দিগন্তজোড়া জমিতে চাষ করা হয় এই রজনীগন্ধা, গোলাপ, গ্ল্যাডিয়ারাস আর গাঁদা ফুল। সেখান থেকেই মূলত কৃষকরাই ফুল সংগ্রহ করে গরুর গাড়িতে গদখালি বাজারে নিয়ে আসে। গদখালি থেকে ঢাকা সহ দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে যায় ফুলের রাজধানীর সৌরভ। গদখালির যাওয়ার সময় এবং গদখালিতে আরও কী কী আছে সেগুলোই আজকে আমি জানাবো। এবং এতক্ষণ যেটা বলছিলাম, আমরা যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি এটি হলো মূলত সেই গদখালি বাজার। এখানে আপনারা অনেকগুলো দোকান দেখতে পাচ্ছেন এবং এই দোকানে দেখতে পাচ্ছেন অনেক রকমের ফুল আছে, যেগুলা মূলত কৃষকরা মাঠে চাষ করার পরে তুলে কিন্তু এই বাজারে নিয়ে আসে। এবং বাংলাদেশের সবথেকে বেশি ফুল এই গদখালি থেকেই যায় বাংলাদেশের প্রত্যেকটা প্রান্তে, ঢাকা, চিটাগং সহ অন্যান্য শহরে। তো এই বাজার থেকেই কিন্তু ব্যাপারী যারা আছেন তারা আসেন এবং এই ফুল ক্রয় করেন এবং ট্রাক বোঝাই করে বাসের ছাদে দিয়ে বিভিন্নভাবে তারা কিন্তু এই ফুল দেশের বিভিন্ন প্রান্তে নিয়ে যান। তো জানুয়ারি ফেব্রুয়ারিতে আসাই সব থেকে ভালো। তো ভিউয়ার্স, যে কারণে আমি বলছিলাম জানুয়ারি ফেব্রুয়ারিতে আসাই ভালো, কারণ এই সময়টাতে বেশি ফুলের সমারোহ এখানে থাকে। এখন বর্তমানে 12 মাসই ফুলের রঙে রঙিন থাকে এই গদখালি বাজার। তো আপনারা আসতে পারেন যে কেউ, এবং এই বাজারটাতে অনেক দর্শনার্থীও ভিড় করে, কারণ এখন অধিকাংশ নার্সারি এবং অনেকেই ফুলের বাগানগুলোকে পার্কে রূপান্তরিত করেছে, যে কারণে এখানে কিন্তু দর্শনার্থীদের উপচে পড়া একটা ভিড় থাকে এবং এই বাজারটা সবসময় লোকে লোকারণ্য থাকে। তো আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চলে আসতে পারেন। প্রথমে যশোর এসে তারপরে আসতে পারেন, অথবা ঝিনাইদহ থেকে আসতে পারেন, কালীগঞ্জ থেকে আসতে পারেন। সব জায়গা থেকে আসার সুব্যবস্থা রয়েছে। ইজি বাইক অথবা বাসে যোগে ঝিকরগাছা থেকে ইজি বাইকে গদখালি সামান্য কিছু ভাড়া নেবে। তো ভিউয়ার্স, নতুন নতুন ভিডিও পেতে মাকিবুল ব্লগের সাথেই থাকুন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।